আজকে চলে এসেছি আমরা শহীদুলদার ছাদ বাগানে। আমাদের বাড়ির কাছেই, 2-4টে বাড়ির পরেই বাড়ি, ওনার বাড়ি। আর প্রথমেই এসেছি একটা আম গাছটা দেখুন। এটা একটা মিয়াজাকি আম গাছ, এখনও একবারও ফলন হয়নি। এটা একটা কাটিমন আম গাছ। এই গাছটাও খুব সুন্দর হয়েছে দেখুন। আর পাশেই আছে একটা ইন্ডিয়ান সিকি মৌসাম্বি। এই গাছটাতে ফলনও হয়েছিল, 5টা মতো ফলন হয়েছিল এবছরেই। সিকি মৌসাম্বির ফলনগুলো বেশ ভালোই হয়, আর দেখতেও বেশ সুন্দর, ভালোই বড় বড় হয়। এটা আছে একটি 10 ইঞ্চির টবে। গাছটা দেখুন কত সুন্দর। এই গাছটাতে কাটিং করে দেওয়া হয়েছে। আর এ পাশে আছে একটা ড্রাগন গাছ, আর ড্রাগনের স্ট্যান্ডটা খুব সুন্দর করে করেছে কনসিলের পাইপ দিয়ে, আর ওপরে রাউন্ড করে বেঁধে দিয়েছে। গাছটাও বেশ বড় হয়েছে। আর গাছটাতে একটা ফল ধরে আছে ড্রাগনটা, কিন্তু সমস্যা একটা, এই গাছের ফলগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোটই হচ্ছে। কারণটা কি বোঝা যাচ্ছে না। এটাও একটি ইন্ডিয়ান সেকি মৌসাম্বি। এটাতেও ফল এসেছিলো এবারে, কিন্তু ফলগুলো ঝরে গেছিলো, ফলগুলো দাঁড়াতে পারিনি একটাও। এই গাছটাতে প্রুনিং করা আছে, কিছুদিন আগেই করা হয়েছে। এটাও 10 ইঞ্চির টবে বসানো আছে। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এই গাছটা নার্সারি থেকে আনা হয়েছিল। এটার বয়স প্রায় ওই 1 বছর মতো হবে। এই গাছটাতে এখনও একবারও ফল হয়নি। আর ফল হলেও এখন ফল মানে ফুল যদিও আসে, রাখা যাবে না। এই গাছটাকেও প্রুনিং করা। আর এই পাশে খালি লেবু গাছটা দেখুন, পাতিলেবু গাছটাতে পুরো ভরে আছে। প্রত্যেকটা ডালে লেবু থাকবেই। ছোট্ট একটা টবে, 10 ইঞ্চির টবে, শুধু লেবুর ফলনটা দেখুন একবার। আর গাছে যে ফল ধরে থাকলে দেখতে কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না। ফলগুলো পারতেও ইচ্ছা হয় না, মনে হয় যেন সবসময় এইভাবেই থাকুক। আর এটা একটা রেড পেয়ারা। এই গাছটাতে একবার একটা হয়েছিল, আর হয়নি, একটাই ফল হয়েছিল। ভালো বেশ খেতে, মিষ্টিও আছে, আর সিডসও কম। এটাও 10 ইঞ্চির টবে মাটি দিয়ে বসানো আছে। এই গাছটা দেখুন, পাতাগুলো খুব সুন্দর, আর দেখতেও খুব ভালো। আর এখানে আছে একটা মিষ্টি করম চা। একটাই ফল ধরে আছে দেখুন, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। এটা 5 ইঞ্চি সরি, এটা জলের ড্রামের মধ্যে বসানো আছে, 5 লিটারের জলের ড্রাম। এই গাছের পাতাগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ গাছ, দেখতেও খুব সুন্দর। আর এবছরই একটা ফল এসছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। এখনও ছোট আছে, ফলটা এখনও বড় হবে। আর ছাদ বাগানিদের জন্য এই ফল দেখে যে মনে কতটা শান্তি আসে সেটা বলে বোঝানো যাবে না। আর এর থেকে বেশি আর পাওনার কিছু থাকে না। এখানে একটা আছে, এটা হলো গন্ধরাজ লেবুর গাছ। এই গাছটাতেও কত সুন্দর পাতা ছেড়েছে, কিন্তু পাতাগুলো হালকা হলুদ হয়ে গেছে। কিছু হয়তো
সমস্যা বা কিছু একটা হয়তো গাছে কম পেয়েছে, যার জন্য হয়তো হলুদ হয়ে গেছে পাতাগুলো। গাছটা দেখুন শুধু একবার কত সুন্দরভাবে হয়েছে। আর এখানে একটা আছে সবেদা গাছ। এই গাছটা একদম ছোট্ট ছিল। এই গাছটার বয়স হবে খুব বেশি হলে 1.5 বছর মতো বয়স হবে। 1.5 বছরেই এতটা বড় হয়ে গেছে। এটাও 10 ইঞ্চি টবের মধ্যে বসানো। গাছের পাতাগুলোও খুব সুন্দর। তবে এই টবটা খুব ভালো। এগুলো পুরো মানে নিচের দিকটাও সমান, ওপরের দিকটাও সমান, দুই দিকে একদম সমান। আর এখানে পুদিনা গাছ করা আছে ছোট্ট একটা ফলের ক্যারেটের মধ্যে। 2-4টে ডাল বসানো হয়েছিল, তা থেকেই এত ফলন। আর এখানে একটি মিষ্টি কামরাঙার গাছ আছে। এই গাছটাতেও ফল এসেছিল, এটাও খেয়ে দেখা হয়েছে, বেশ ভালো খেতে। আর এটা 30 লিটারের হাফ ড্রামের মধ্যে বসানো আছে। এই গাছগুলোর পাতাটাও খুব ভালো, সবুজ পাতা একদম পুরো গাছটা। এই গাছটাতেও কাটিং করে দেওয়া হয়েছিল, এই নতুন ডালপালা ছেড়েছে আবার। আর এখানে একটা বারুইপুরের পেয়ারা আছে। এই পেয়ারা গাছটাতেও ফল এসেছিল, 4-5টা ফল হয়েছিল। এটাও তুলে খাওয়া হয়েছে, বেশ খেতে ভালো। এটাও 10 ইঞ্চি টবের মধ্যে আছে। তবে মাটির টবগুলো একটু গাছগুলো ভালো সুস্থ সতেজ থাকে বেশি যেন। মাটির টব গাছের জন্য খুবই উপকারী মনে হয়, কেন মাটির টবে গাছগুলো খুব ভালো হয় দেখেছি। আজকে ওয়েদারটাও খুব ভালো। আর এটা হচ্ছে একটি ভিয়েতনাম মাল্টার গাছ। এই গাছটাতে 6টা ফল হয়েছিল এবছর, তুলে খাওয়া হয়ে গেছে। ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, যার জন্য সে ফলগুলো আর দেখাতে পারলাম না। এটা 20 লিটারের ড্রামের মধ্যে বসানো আছে। এই গাছটাকেও কাটিং করে দেওয়া আছে, ফলগুলো পেরে নিয়ে কাটিং করে দেওয়া হয়েছিল। আর ভিয়েতনাম মালটার একটা মানে খুব বড় ব্যাপার হচ্ছে কি, ফলগুলো খুব বড় হয়। এটা একটা কাটিমো নামের চারা আছে। এটা এখনও গ্রো ব্যাগের মধ্যেই আছে, নার্সারি থেকে এনে ওইভাবেই রাখা হয়েছিল। এখনও পর্যন্ত মানে টব আনা হয়নি বলে সেইভাবে বসানো হয়নি। আর এখানে একটা ড্রাগন গাছ আছে। এটাতেও সেই কনসিল ওয়ারিংয়ের যে পাইপ আছে, ওই পাইপ দিয়েই ওই 30 লিটারের হাফ ড্রামের মধ্যে বসানো হয়েছে। এই গাছটাতে এখনও ফল হয়নি। আর এটা একটি মৌসম্বি গাছ। ছাদ বাগানিদের জন্য মানে ছাদে গাছ করার একটা মজাই আলাদা, এর মতো শান্তি আর কিছু নেই। এই মাটির টবগুলো খুব ভালো, এইগুলোতে গাছগুলো খুব ভালো হয়। আর এইগুলোতে একটা সুবিধা হচ্ছে কি, ঝড়ে উল্টে যায় না গাছগুলো। এই গাছটাও কত সুন্দর হয়েছে দেখুন একবার, ডালপালা নতুন ছেড়েছে। আর এটা একটা মালবেরির গাছ, 2-3টে ফল ধরে আছে এখনও। আর এই গাছটাকে কাটিং করে দেওয়া হয়েছে, অনেক ফল এসেছিলো, ফল ছিল অনেক। এটা 6 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে, মাটির টবে। ওই দেখুন 2-4টে ফল ধরে আছে এখনো। আর এটা একটা বাড়িওয়ান মাল্টার গাছ। এটা 3 মাস আগে নার্সারি থেকে আনা হয়েছিল। এই গাছটা এভারেস্ট নার্সারি থেকে আনা হয়েছিল, আরও ছোট ছিল গাছটা। এই 3 মাসের মধ্যে একটু বেড়ে গেছে গাছটা। 10 ইঞ্চি মাটির টবের মধ্যেই বসানো আছে ওটাও। আর এটা একটা কুল গাছ আছে। এটা একটা ভারত সুন্দরীর কুল গাছ। এই গাছটাকেও এখনও টবে বসানো হয়নি,
সময়ের অভাবে টব আনতে যাওয়া হয় না। আর এই গাছগুলো দেখুন, বগনভিলিয়ার গাছগুলো কাটিং থেকে তৈরি করা হয়েছে। ছোট ছোট 8 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। গাছগুলো খালি কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে দেখুন। এগুলো সবই কাটিং থেকে তৈরি করা। এটা একটা সবুজ জামরুল গাছ। এই গাছটাকেও কাটিং করা হয়েছে কদিন আগেই। নতুন নতুন ডালপালা আবার ছাড়ছে। এটাও বেশ সুন্দর হয়েছে গাছটা। এই গাছটাও 30 লিটার ড্রামের হাফ ড্রামে বসানো আছে। এই গাছটাও খুব ভালো হয়েছে। দেখি এবছর ফল আসে কি না। আশা করছি এবছরে হয়তো ফল আসবে। আর এখানে কিছু বেগুনের চারা বসানো আছে। নীলগঞ্জ হাট থেকে আনা হয়েছিল এই গাছগুলো। এনে বসিয়ে দেওয়া হয়েছে বস্তার মধ্যে মাটি দিয়ে। এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। এগুলোকে আলাদা করে জায়গায় বসিয়ে দিতে হবে, আলাদা আলাদা জায়গায়। আর এর পাশেই আছে একটা শশা গাছ। ওটাও বস্তার মধ্যেই বসানো আছে। এই গাছটাতে আবার শশাও ধরে আছে। ওই দেখুন একটা শশা ঝুলছে। আগেও ফল হয়েছিল, তুলে তুলে খাওয়া হয়ে গেছে। আর এই সবেদা গাছটা দেখুন খালি কত বড় হয়েছে। একটা 10 লিটারের রঙের ড্রামের মধ্যে বসানো। গাছটার খালি হাইটটা দেখুন একবার। মানে আমার ক্যামেরাতে ধরছে না, এতটা বড় গাছটা হয়েছে। কত লম্বা গাছটা। ছাদ বাগানেও যে এত সহজে গাছপালা করা যায় আগে মানুষ জানতো না। এখন মানুষের ভুল ধারণাগুলো চেঞ্জ হচ্ছে। আর প্রতিটি ছাদেই অল্প কিছু হলেও গাছ করছে সবাই। এখানে একটা কুল গাছ আছে। এটা বলসুন্দরী কুল গাছ। এই গাছটাতেও ফুল আসবে হয়তো মনে হয় এবছর। আসার তো কথা, দেখা যাক, শীত পড়লেই হয়তো আসবে। এটাও ওই 20 লিটারের ড্রামের মধ্যে বসানো আছে। আর এখানে মাটি দিয়ে মানে ইট দিয়ে ঘিরে তার মধ্যে তলায় প্লাস্টিক পেতে আর ওপর দিয়ে মাটি দিয়ে ওই 2-4টে ওই ডাল বসিয়ে দেওয়া হয়েছিল পুদিনা গাছের। তা থেকেই এত ভরে গেছে, পুরো পুরো ছাদের মধ্যে ভরে যাচ্ছে। আর গাছের পাতাগুলোও খুব ভালো। আর এখানে লেবু গাছের কাটিং থেকে এই চারাগুলো তৈরি করা হয়েছে। ছাদে ওঠার পর এই গাছগুলোকে দেখলে সত্যিই এমনিতেই মন শান্তি পেয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম।